হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল একদম ঠাকুর ঘরে এসে ভিডিওটা অন করেছি। আর দেখো, আজকে শনিবার, অনেক ঠাকুরের ফুল টুল নিয়ে এসেছে। তো পুজোর এই রজনীগন্ধার মালাগুলো দিয়েছে। এখানে যেহেতু আমাদের বাড়ির সামনে ফুলের দোকানে বলা থাকে, তো ফুল দিয়েই যায় বাড়িতে। তো আজকে শনিবারের ফুল একটু বাবা বলে গেছিলো একটু বেশি করে মালা দিতে, তো মালা ফালা দিয়েছে আর কি। আর এই পদ্ম ফুলটাও এনেছি, কি সুন্দর পদ্ম ফুলটা, জানো তো, এখন থেকেই পদ্ম ফুল ফোটা। আর দুর্গাপুজোর সময় যেহেতু বাড়িতে পুজো হবে, তখন এই 108টা পদ্ম ফুল ফোটাতে দারুণ লাগে। এখন একটাই দিই, এই রাধা রানীর হাতে দিই, বিশেষ করে ফুলটা, হাতটা খালি থাকে তো, তো পদ্মটা এনে রাধা রানীর হাতেই দিই। তো ফুলগুলো মালাগুলো আমি চন্দন টন্দন লাগিয়ে তারপর ঠাকুরকে পরিয়ে দেব। তার আগে সব কিছু আগে রেডি করে নিই, তারপরে ঠাকুরের পুজো সেরে আবার রান্নাবান্না রয়েছে। সকাল সকাল উঠে পুজোটা সেরে নিলে একটুখানি নিশ্চিন্ত হওয়া যায় বাকি সারাদিনের কাজ। তারপর শনিবার যেহেতু মেয়ে স্কুল ছুটি আছে, ওই জন্য একটু আরও চাপ কম। বাড়িতেই ছুটি, তো বাড়িতেই আছে। আর ওর মাসিও এসেছে, তো মাসি সবাই মিলে যে একটু বিকেলবেলা ঘুরতে যাওয়ারও প্ল্যানিং করছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। আর কি বৃষ্টি বাদলের দিন, এখন বৃষ্টিও হবে, কখন যে বৃষ্টি নেমে যাবে পট করে, সঙ্গে ছাতা নিয়ে বেরোতে হবে রাস্তাঘাটে বেরোনো। আর হচ্ছে যে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাওয়াটাও খুব চাপ। রাস্তাঘাটে জানো তো কলকাতায় জল জমে যায় রাস্তায়, ব্যাস তখন আর গাড়ি চালানো খুবই অসুবিধা হয়ে যায়। তো বৃষ্টি বাদলের দিনে ঘরে থাকাটাই বেটার। দেখা যাক, যদি বেশি দূরে না যেতে পারলেও সামনে হলেও কোথাও যাব। এরপর ঠাকুরদের দেখো গাছের ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না ফুলগুলো। গাছের ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, সাদা সাদা ফুলগুলো। এগুলো বটন টগর, আর উপরটা কাঠচাপার ফুল, তো দারুণ লাগছে। আর এই পদ্মটা আমি রাধার হাতে দিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে। তোমরা পুজোটা দেখতে থাকো, পুজোর ভিডিওটা দেখতে থাকো। আর পুজো করার সময় তো আমি ভিডিও কথা বলতে পারছিলাম না, তো পরে ভয়েসটা দিয়েছিলাম, তো কিছু অসুবিধা হয়তো হতে পারে। আর ঠাকুরের পায়ে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি সব। রাধা 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 ও রাধা 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 রাধে 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 ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে। গোপালদেরও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে। গোপালদের এই বেডটা সাজিয়ে নিয়েছি, আর গোপালদের মুকুট টুকুট পরিয়ে বসিয়ে দিয়েছি সুন্দর করে। এই দোলনাটা জন্মাষ্টমীর আগে আগে সুন্দর করে আবার সাজাবো, বানাবো নতুন করে। আমি প্রত্যেক বছরই নতুন নতুন করে কাপড় চেঞ্জ করে ডেকোরেশন করে দোলনাটাকে রেডি করি। তো শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছি, শিব ঠাকুরের মাথায় জল দিয়ে ঠাকুরের মালা টালা পরিয়ে রেডি করে নিয়েছি সুন্দর করে। আর এই ঘটিটার মাঝখানে ভাবছি একটা দূর্বা দিয়ে দেবো, তাতে জলটা আরও আস্তে আস্তে যাতে পড়ে, একদম টিপ টিপ করে সারাদিন পড়লে খুব সুন্দর। মাঝে মধ্যে এসে জল দেওয়া যায়। ঠাকুরের ঘরটট সুন্দর করে ঠাকুরের ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো কমপ্লিট করতে করতে প্রায় 7টা 8টা বেজে গেছিলো। এরপর মেয়েরকে যেহেতু আজ ছুটি, তো একটু দেরিতেই ওকে তুলবো, তারপরে বাকি যা কাজ করার করব। টিফিনটাও বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে ওকে তুলবো, যাতে উঠলে আর খাইয়ে একটুখানি কিছু পড়া টড়া করাতে পারি। ওকে একটু পড়াতেও হবে। শনিবার রবিবার ওর টিচার তো আসে না, তো আমি একটু দেখি পড়াটা। শনি রবিবারটা একটু ছুটি নিয়েছি, কারণ 1 সপ্তাহে 5 দিন পড়াশোনা করলে আর 2 দিন না একটু রেস্ট নিলে মাথাও খারাপ হয়ে যাবে। তারপর দুপুরবেলা রান্না করেছিল। আজকে যেহেতু সেরকম বৃষ্টি হচ্ছিল, বাজারে যাওয়ার দিকে যেতে পারছিলাম না, তো নিরামিষই একটু রান্না করেছি দুপুরের লাঞ্চে। উচ্ছে ভাজা, এই তোমার একটুখানি আলু সেদ্ধ এই করেছিলাম, একটু ডাল, একটু তরকারি, অল্প নিরামিষই করেছিলাম।
আমিষই করতাম, ফ্রিজে ছিল, কিন্তু টাইম ছিল না, তো নিরামিষই করেছি। তো এরপর আমরা একটু সাউথ সিটিতে গেছিলাম একটুখানি ঘুরতে। বৃষ্টি বাদল হচ্ছে, বেশি দূরে কোথাও যাওয়া হচ্ছে না, বাড়ির সামনে সাউথ সিটিতেই ঘুরে ঘোরা ভালো। তো এখানে গেলাম, টাইম মিলে খেলতে গেম খেলার ইচ্ছে সবসময় ইচ্ছে করে, আর সবসময় বেরোলে যে খেলতে যাওয়াটাও সম্ভব নয়, পড়াশোনা থাকে, স্কুল থাকে, বাড়ির কাজ থাকে নিজের। শনিবার রবিবার একটু ছুটি থাকে, যে কিছু আরও যাচ্ছিলাম। ঠিক আছে, চলো। গন্ধ। মেলার মতো ওটা ওটা টাকা কষ্ট খাবার আসেনি এখনো। তোর ভাবি আনতে আসেনি।
হাই করো। ওখানে একটু টিফিন করেছিলাম, ফুড কোর্টে গিয়ে একটু খেলাম, একটু গেম খেললো, একটুখানি জামা কাপড় নতুন পুজোর কালেকশানগুলো একটু দেখলাম। তো পুজোর কিছুদিন আগে সব কেনাকাটা করবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখাবে একটা নতুন ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রত্যেকটা ভিডিও প্লিজ লাইক করবেন, যাতে আমরা উৎসাহ পাই নতুন ভিডিও দিতে। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। টাটা, গুড নাইট, ভালো থাকবেন। দেখা হবে একটা নেক্সট ব্লগে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ।